আমার উপর নির্যাতন করা হচ্ছে, যখন ইসলামের দাওয়াত দিতে যাচ্ছি আমার উপর ঢিল মারা হচ্ছে, আমার উপর ইট পাটকেল ছোড়া হচ্ছে, মানুষ আমাকে পাগল বলতেছে, মানুষ আমাকে গালি দিচ্ছে, মানুষ আমাকে মাজলুম বলতেছে। আমি যখন নামাজে যাচ্ছি মানুষেরা নারী ভুঁড়ি আমার মাথার উপরে দিচ্ছে, আমাকে মার দিচ্ছে, আমার শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, এবং উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য আমি যে এত কষ্ট করতেছি, আমি তোমাদের কাছে কিছু চাই না। নবী আমাদের কাছে কিছু চায় না, তবে আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে ধন সম্পদ, আমি তোমাদের কাছে প্রভাব প্রতিপত্তি, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে যেটা জিনিস চাই সেটা হলো আমার পরিবারের যারা সদস্য রয়েছে, আমার আহলে বায়েত যারা রয়েছে, আমি চাই তোমরা আমার আহলে বায়েতকে, আমার পরিবারের সদস্যদেরকে তোমরা ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আপনি ইসলামের জন্য যা কষ্ট করতেছেন, যা ত্যাগ স্বীকার করতেছেন, এর জন্য আপনি কিছু চান না, শুধুমাত্র চান নবী পরিবারের যারা সদস্য, যারা আহলে বায়েত, এদেরকে যেন আমরা ভালোবাসি, এদেরকে যেন আমরা মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চান। সম্মানিত হাজরিন, আজকে আমরা আহলে বায়েতের প্রতি আমাদের করণীয়, আহলে বায়েতের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আহলে বায়েত, কোরআন এবং হাদিসে আহলে বায়েতের মর্যাদা এবং আহলে বায়েতের প্রতি আমাদের কি করণীয় রয়েছে, এই কয়েকটা বিষয় আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শুনবো। সম্মানিত হাজরিন, মহাগ্রন্থ আল কোরআনে তাহলে আমরা দেখতে পাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সরাসরি আহলে বায়েতের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে, আহলে বায়েতের প্রতি আমাদের করণীয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছেন, রে আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে আমি তোমাদের কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, দ্বীনের খাতিরে, দ্বীনের মহব্বতে, ইসলামের জন্য যা কষ্ট আমি করলাম, এই কষ্টের জন্য তোমাদের কাছে আমি কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়েত যারা রয়েছে, যারা আমার পরিবারের সদস্য রয়েছে, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদেরকে তোমরা মহব্বত করো, এর বাইরে আমি কিছু চাই না। সম্মানিত হাজরিন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা দিয়েছেন। আমরা মহাগ্রন্থ আল কোরআনের আরো আলোচনা শুনবো। আমরা হাদিসে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়েতের ব্যাপারে আমাদের কি নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজরিন, পবিত্র মুহররম মাসে আমরা বাইরের কোনো আলোচনা করব না। পবিত্র মুহররম মাসে কারবালার শহাদায়ে কারবালার ব্যাপারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়েতের ব্যাপারে, যেহেতু পবিত্র মুহররম মাসে শহাদায়ে কারবালা সংঘটিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে একটা কালো অধ্যায় সূচনা হয়েছে। অতএব এই কালো অধ্যায়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু নির্মমভাবে হত্যা করা হয়েছে, অতএব আহলে বায়েতের প্রতি তারা যে এত নির্মমতার যে আচরণ করলো, আমাদের করণীয়টা কি, আহলে বায়েতের প্রতি আমাদের দায়িত্বশীলতাটা কি, কোরআন এবং হাদিস থেকে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে তিনি যে হজ পালন করেছিলেন 10ম হিজরিতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ পালন করলেন, হজ পালন শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তিনাদেরকে নিয়ে হজ পালন শেষে তিনি মক্কার দিকে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে যখন যাচ্ছিলেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা, সেই জায়গার নাম হলো জুহফা। এই জুহফা নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তিনারা ওই জুহফা নামক স্থানে তিনারা তাবু গাড়লেন, সেখানে রাত্রি যাপন করবেন। ওই জুহফা নামক স্থানে একটা কূপ ছিল, কূপ, সেই কূপের নাম ছিল গাদিরে খুম। এই গাদিরে খুমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তিনাদের উদ্দেশ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন। বিদায় হজের ঐতিহাসিক ভাষণ তো দিয়েছেন,
কিন্তু এই জুলফা নামক স্থানে গাদিরে খুব নামক একটা কূপ, সেই কূপের পাড়ে দাঁড়িয়ে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করলেন, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উদ্দেশ্যে, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত হলে একটা ভাষণ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শুরু করলেন, ফাহামিদাল্লাহু তাআলা আলাইহি, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করে বিভিন্ন নির্দেশনা দিলেন। নির্দেশনার মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরে আমার